বন্দর হয়ে আব্দুল্লাহপুর, ধৌর, আশুলিয়া দিয়ে বাইপাইল। বলতে গেলে ঢাকার দুই প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে গতির নতুন পথ। 24 কিলোমিটার এই উড়াল পথ যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটাগাং রোড পর্যন্ত সরাসরি 44 কিলোমিটার পথ। এই প্রকল্প হলে থাকবে না ধৌর আশুলিয়ার বর্তমান সড়ক, তৈরি হবে নতুন উড়াল পথ। সেই অংশে আসা যাওয়ার আলাদা দুটি লেন তৈরি হলেই উঠবে মূল সড়কের পিলার। এরই মধ্যে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট। লক্ষ্য আসছে বছরেই এই বাইপাস রোড দুটি খুলে দেয়ার। যে দুটো 2 লেন ব্রিজ আছে, উঠতে থাকবে পিলার আর চলতে থাকবে গার্ডার ইরিকশনের কাজ। উত্তরবঙ্গের 30টি জেলার মানুষ ঢাকায় প্রবেশ করে সাভার আশুলিয়া হয়ে, কিন্তু ভাঙাচোরা এই সড়কটিতে লেগে থাকে যানজট। ঈদের সময়টাতে যা প্রকট আকার ধারণ করে। উত্তরবঙ্গ থেকে আসা এসব যাত্রীদের ঢাকায় প্রবেশ সহজ করতে 2017 সালে নেওয়া হয় ঢাকা আশুলিয়া উড়াল সড়ক নির্মাণ প্রকল্পটি। তবে করোনা, চীনা অর্থায়নের সুধার কত হবে এসব নিয়ে দিন দরবারে কেটে গেছে 5 বছর। নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের নভেম্বরে। গত প্রায় 1.5 বছরে প্রকল্পের অগ্রগতি 20%। স্থানে এর মধ্যে 3000-এর বেশি পাইল নির্মাণ করা হয়েছে। এখন ক্যাব বসছে সেগুলোতে। পাশাপাশি চলছে রাস্তা চওড়া করা ও ইউটিলিটি স্থানান্তর। তবে তাতে বেগ পেতে হচ্ছে আন্ডারপাস, ড্রেনেজ, ইউটিলিটি ডাক্ট সহ টোল প্লাজা। ধৌর থেকে আশুলিয়া 95% অর্থ দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক, বাকিটা আসবে সরকারি তহবিল থেকে। প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে চীনা ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট ইম্পোর্ট কোঅপারেশন সিএমসি। তাদের রয়েছে আরো 3 সহ ঠিকাদার। সব ঠিক থাকলে 2026 সালের মধ্যেই প্রকল্পটি শেষ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলে আসা যাবে, সেখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে চলে যাওয়া যাবে যাত্রাবাড়ির কুতুবখালী। ঢাকার যানজটে না পড়েই যাত্রী ও পরিবহন চলে যেতে পারবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। উত্তর বড় বাংলাদেশ ডেস্ক নিউজ।